আজকে আবার ক্লাসরুমে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা সহজভাবে শিখব বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণে জানব ধ্বনি পরিবর্তনের কারণ সম্পর্কে আমরা আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি। এভাবে সঙ্গে থাকবে আর পাশে থাকবে, নিজে দেখবে এবং অপরকে দেখে সাহায্য করবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ধ্বনি পরিবর্তনের কারণ। ধ্বনি পরিবর্তনের কারণ। কি কারণে ধ্বনি পরিবর্তন হতে পারে তার আমরা নাম্বারিং করে করে জানব। 1 নম্বর আমরা পয়েন্ট লিখতে পারি যে বাকযন্ত্রের ত্রুটির ফলে ধ্বনির পরিবর্তন হয়। এই যে আমি কথা বলছি, যদি আমার কোনো এই যে বাকযন্ত্র, এই বাকযন্ত্রে যদি কোনো সমস্যা থাকে তাহলে কি হবে, আমি কোনো উচ্চারণ ভুলভাল করব, যা শ্রোতা অর্থাৎ পাঠক বা পাঠিকাদের কাছে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে। তারপরে কি হবে না, ধ্বনি পরিবর্তন হবে। আমি যদি এই কথাটা লেখা আছে আমরা, যদি এই আমরা কথাটাকে আমি আমরা বলি তাহলে কি হবে, নিশ্চয়ই আমার উচ্চারণগত কোনো সমস্যা রয়েছে, বাকযন্ত্রের কোনো সমস্যা রয়েছে, বা তত করে যদি আমি উচ্চারণ করি তাহলে সেক্ষেত্রে কি হবে না, ধ্বনির কিন্তু পরিবর্তন হবে। 1 নম্বর লিখলো বাকযন্ত্রের ত্রুটির ফলে কি হবে না, ধ্বনির পরিবর্তন হয়। ত্রুটির ফলে ধ্বনির পরিবর্তন হয়। ওকে, 2 নম্বরে আমরা আসতে পারি। 2 নম্বর যে পয়েন্টটা আমরা লক্ষ্য করব, 2 নম্বর শ্রবণ যন্ত্রের ত্রুটির ফলে ধ্বনির পরিবর্তন হয়। শ্রবণ যন্ত্রের ত্রুটির ফলে ধ্বনির পরিবর্তন হয়। আমি ঠিক বলছি কথাটা, ধরো আমরা কথাটা বলছি, তুমি হয়তো সেটাকে অন্য কিছু শুনছো, তোমার আমি ঠিক বলছি, তুমি ভুল শুনছো, তোমার কি শ্রবণ যন্ত্রের কোনো সমস্যা রয়েছে, তার ফলে কি হতে পারে না, ধ্বনির কিন্তু পরিবর্তন হয়। 3 নম্বর হচ্ছে আমাদের অনেকেরই কম বেশি আবেগ থাকে, সেই আবেগময়তা জনিত কারণে কি হবে, ধ্বনির পরিবর্তন হয়। 3 নম্বর হচ্ছে কি, আবেগময়তা জনিত কারণে কি হবে না, ধ্বনির কিন্তু পরিবর্তন হয়। যেমন হচ্ছে আমরা বললাম মামা, এই মামা কথাটাকে আমরা অনেকেই ভালোবেসে বলে থাকি মামু বলে থাকি। আমরা কাকা কথাটা ব্যবহার করি, এই কাকা কথাটাকে ভালোবেসে আমরা অনেক সময় কি বলে থাকি, কাকু বলে থাকি। তাহলে কি আবেগময়তা জনিত কারণে কি হতে পারে, ধ্বনির কিন্তু পরিবর্তন হতে পারে। 4 নম্বর কি, ভৌগোলিক ও জলবায়ুগত কারণে কি হবে, ধ্বনি পরিবর্তন হয়। যেমন ধরো কোটি, আমরা বলছি কোটি, এই কোটে কথাটা কুচবিহারের লোকেরা বলে কুচবিহার। কি অর্থে যে অর্থে ব্যবহার করে সেই কথাটা কলকাতার লোকেরা বলে কোটিটাকে বলছি কোথায়। তাহলে কি, এটা ভৌগোলিক জলবায়ুগত কারণে কি হচ্ছে না, ধ্বনির কিন্তু পরিবর্তন হচ্ছে। 5 নম্বর পয়েন্টে যদি আমরা আসি, সহজ উচ্চারণ প্রবণতার কারণে ধ্বনির কিন্তু পরিবর্তন হয়। কোনোটা সহজ হয়তো আমরা কোনো পড়া দেখতে পারবো, খুব সহজেই পড়ে ফেলতে পারবো, কিন্তু এই পড়তে যে কি করলাম, সহজ ভেবে পড়তে কি করলাম, মানে ভুলভাল আমরা উচ্চারণ করছি বা ভুলভাল পড়ি, সহজ ভেবেছি মন দিয়ে, কিন্তু পড়ছি যে সহজ ভেবেছি, এভাবে পড়তে যে কি হচ্ছে না, ধ্বনির কিন্তু পরিবর্তন হয়। সহজ উচ্চারণ প্রবণতার কারণে কি হতে পারে, ধ্বনির কিন্তু পরিবর্তন হয়। দ্রুত উচ্চারণ জনিত কারণে, খুব তাড়াতাড়ি করে পড়ছি, এভাবে এটাও হতে পারে।
বুঝলো তো? তার ফলে তাড়াতাড়ি করে পড়ছি, যেটা কি তার ফলে কোনো ভুলভাল উচ্চারণ করছি, ভুলভাল পড়ছি, তার ফলে কিন্তু কি হতে পারে, ধ্বনির পরিবর্তন হয়। দ্রুত উচ্চারণ জনিত কারণে কি হবে না, ধ্বনির কিন্তু পরিবর্তন হয়। আচ্ছা, লোকনিরুক্তি জনিত কারণে কি হবে না, ধ্বনির কিন্তু পরিবর্তন হয়। লোকের মুখে মুখে একটা শব্দ, হয়তো কোনো জায়গার নাম, তাহলে লোকের মুখে মুখে অন্য একটা শব্দ প্রচলন হয় চলছে, তাহলে সেই কারণে কি হতে পারে, ধ্বনির কিন্তু পরিবর্তন হয়। ধরো আমরা কি বলছি না, আগেকার মানুষের একটা কথা বলে যে আমরা প্রেসক্রিপশন বলে, কিন্তু অ্যাকচুয়ালি প্রেসক্রিপশন নয়, এটা প্রেসক্রিপশন। তাহলে লোকের মুখে মুখে অনেকে উচ্চারণ করতে প্রেসক্রিপশন করতে থাকে, কিন্তু লোকের মুখে মুখে চলে আসে, কিন্তু প্রকৃত উচ্চারণ কি প্রেসক্রিপশন। আর কোনো একটা জায়গার নাম, ধরো খুকুরদহ, সে জায়গাটাকে কি বললো আমরা খুকুরদা বলতে বলতে চলে আসছে। তাহলে এই যে লোকনিরুক্তি জনিত কারণে কি হতে পারে, ধ্বনির কিন্তু পরিবর্তন হয়। আবার কি আমরা ছন্দের লালিত্য জনিত কারণে কি হতে পারে, ছন্দের লালিত্য জনিত কারণে কি হবে, ধ্বনির পরিবর্তন হতে পারে। যেখানে সেখানে ছন্দে যদি আমরা প্রয়োগ ঘটাই, তারপরে কি হতে পারে, ধ্বনির পরিবর্তন হয়। আর 9 নম্বরে আসছি শ্বাসাঘাত জনিত কারণে কি হবে না, ধ্বনির কিন্তু পরিবর্তন হয়। আমরা কি বলবো গামছা, ঠিক আছে, কি হলো গামছা, তাহলে যেখানে সেখানে আমরা শ্বাসাঘাতটা ফেলছি, এই তারপরে কিন্তু ধ্বনির পরিবর্তন হয়। তাহলে আমরা কি জানতে পারলাম ধ্বনি পরিবর্তনের কারণ সহজভাবে। 1 নম্বর বললাম আমরা বায়ুযন্ত্রের ত্রুটির ফলে ধ্বনির পরিবর্তন হয়। 2 নম্বর বলেছি শ্রবণ যন্ত্রের ত্রুটির ফলে ধ্বনির পরিবর্তন হয়। 3 নম্বর আমরা বলছি যে আবেগময়তাজনিত কারণে ধ্বনির পরিবর্তন হয়। আর আমরা 4 নম্বরে বলেছিলাম যে ভৌগোলিক আবহাওয়া ও জলবায়ুগত কারণে ধ্বনির পরিবর্তন হয়। আমরা 5 নম্বর বলেছিলাম সহজ উচ্চারণ প্রবণতার কারণে ধ্বনির পরিবর্তন হয়। 6 নম্বরে বলেছিলাম আমরা দ্রুত উচ্চারণজনিত কারণে ধ্বনির পরিবর্তন হয়। 7 নম্বরে আমরা বলেছিলাম লোকনিরুক্তিজনিত কারণে ধ্বনির পরিবর্তন হয়। 8 নম্বরে বলেছিলাম ছন্দের লালিত্যজনিত কারণে ধ্বনির পরিবর্তন হয়। 9 নম্বরে বলেছিলাম কি শ্বাসাঘাতজনিত কারণে ধ্বনির পরিবর্তন হয়। আশা করি তোমরা ধ্বনি পরিবর্তনের কারণ বুঝতে পেরেছো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইভাবে সঙ্গে থাকবে, পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।